হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক আনাদার নিউ ভ্লগ ভিডিও। সো অনেকদিন পরে আমাকে মোটো ব্লগ করতে হচ্ছে, আর যেহেতু আমার মেন কাজই হচ্ছে মোটো ব্লগ করা। আর এর মাঝে আমি যেহেতু গিয়েছিলাম কাশ্মীরে, কাশ্মীর ট্রিপ সেফলি করার পর অনেকদিন পর কিন্তু আজকে আসি আমি মোটো ব্লগ করতে। আর আমার গাড়িটা একবার অবস্থা দেখুন, লুক অ্যাট দিস, পুরো এই জায়গাটা ডাস্ট জমে গেছে। তাই হচ্ছে ব্যাপার। আর অনেকদিন থেকে যেহেতু আমি গাড়িটা চালাই না, একটু অকওয়ার্ড ফিল হচ্ছিলো আমার। আর ফার্স্ট আমি আজকে এসে এই চেনটাকে প্রথম একটু টাইট করে নিলাম, চেনটা যেহেতু বিশাল ঢিল হয়ে গেছিলো। আর গাড়ির অবস্থা দেখুন, পুরোটাই একদম ডাস্ট জমে আছে। তো আমার গাড়িটি কেনা কিন্তু প্রায় 1 বছর হয়ে গেল, পূর্ণ হয়ে গেছে। আর ফার্স্ট আমি এখন যাব আজকে আমার গাড়ির যে পলিউশন আছে, সেই পলিউশনটা কিন্তু ল্যাপস হয়ে গেছে। সেই পলিউশনটা আজকে আমি আগে রিনিউ করে নিব, দেন তারপর কিন্তু আমি আজকে ব্যাক করবো বাড়িতে। এবং গাড়ির যে চেনে দেওয়ার জন্য যে লুব্রিকেন্ট দরকার, সেই লুবটা আজকে কিনবো আমি। আর আমি কিন্তু আছি এখন ওকরাবাড়ি এবং দিনহাটার মাঝখানে, যেটা 18 বাকি বলে একটা জায়গা আছে, সেই জায়গায় একটা ফরেস্ট আছে। এই জায়গাটা দেখে মনে হলো যে নিরিবিলি জায়গা, সেই জন্য এই জায়গাটা দাঁড়ালাম। আর গাড়িটা দেখুন তেরো নেই, সমস্ত কিছু ব্লিং করতেছে। অ্যাকচুয়ালি গাড়ির মালিক না থাকলে গাড়ির যে কী অবস্থা হয় সেটা একমাত্র সেই জিনিসই বোঝে, যে আমার মালিক নেই, এতদিন থেকে একদম বিকট অবস্থায় পড়েছিল। এই হচ্ছে ব্যাপার। তো ফার্স্ট আমি যাব এখন তেলটাকে ভরাবো, তারপর ওখান থেকে যাব আমি পলিউশন লিভ করতে। তো ওকে চলো। আর যেটা ব্যাপার হচ্ছে, অনেক দিন পরে কিন্তু মোটো ব্লগ করছি। আর এখানকার ওয়েদার এত ঠান্ডা পড়ছে এখন, মনে হচ্ছে যে কাশ্মীরে কেউ হার মানাবে। আর যদিও কাশ্মীরের তুলনায় অনেক কম এখানে ঠান্ডাটা, মানে এই জায়গা অনুযায়ী এবার যে এত পরিমাণ ঠান্ডা পড়বে সেটা আমি ভাবতেও পারিনি। অথচ কাশ্মীরে কিন্তু সেরকম ঠান্ডা নেই এবার, যেহেতু প্রত্যেকবার ডিসেম্বর পুরো বরফে ঢাকা থাকে, কিন্তু এবার কিন্তু সেরকম বরফে ঢাকা পাইনি আমি কাশ্মীরটাকে। কিন্তু এইদিকে প্রচুর ঠান্ডা, আর তার মাঝে আজকে হালকা রৌদ্র উঠেছে, খুবই একটু আরামদায়ক মনে হচ্ছে আর কি। বাই দ্য ওয়ে, চলে আসলাম ফকির তাকিয়ায়। আর এখান থেকে যাব এবার আমি পেট্রোল পাম্পে, আগে পেট্রোলটা ভরিয়ে নেই, তারপর দেখা হচ্ছে। ওকে, তো এই হচ্ছে পেট্রোল পাম্প। এখানে আমি আগে পেট্রোলটা ভরে নিই, তারপর কথা বলছি। সো ফাইনালি কিন্তু গাড়ির তেল ভরানো আমার হয়ে গেল। আর এখন আমি যাব গাড়িটির পলিউশন রিনিউ করতে। দেখি এখানে দোকান খুলেছে কি না। আচ্ছা, এই যে এখানে ধোয়া পরীক্ষা করানো হয়। ডাবল স্ট্যান্ড করবো। সো ফাইনালি কিন্তু আমার এখন ধোয়া পরীক্ষা রিনিউয়াল হয়ে গেল। আর এখন আর কোনো চিন্তা নেই। আর যখন এরকম কোনো না কোনো কাগজ ফল্ট থাকবে বা ল্যাপস থাকবে, তখন কিন্তু মনে একটা অন্যরকমের একটা চিন্তা কাজ করে। তো এখান থেকে আমি এবার লিউবটা নিয়ে নেব। ফাইনালি কিন্তু এখন আমি লুপ নিয়ে চলছি বাড়ির দিকে। মানে অ্যাকচুয়ালি লোকালের ভিউটা একবার দেখুন, বিশেষ করে যেহেতু এখন মর্নিং টাইম চলছে, আর সকালবেলা লোক বেরোতে পারে না, এত পরিমাণ ঠান্ডা পড়ে। এই ঠান্ডা কুয়াশার জন্য কিন্তু সকালবেলা লোক বেরোতে পারে না। আর এখন কিন্তু হালকা একটু রোদ উঠে গেছে। সেই যেহেতু রোদ উঠছে, এখন লোকও কিন্তু ছুটছে বিশাল পরিমাণে। একবার রাস্তার ক্রাউডটা দেখুন, একের পর এক গাড়ি আসছে যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। বাই দ্য ওয়ে, সাউন্ড কোয়ালিটি কীরকম আপনারা প্রত্যেকে কমেন্ট করে জানিয়ে দিন আমাকে। আর নতুন একটা মাইক লাগাচ্ছি আমি, যেটা হচ্ছে মাউনো কোম্পানির মাইক।
আর সবাই বলে এই কোম্পানির মাইক নাকি দারুণ সার্ভিস দেয় আর সাউন্ড কোয়ালিটি নাকি বেটার আসে। তো সেই কারণে কিন্তু এখন এই নতুন মাইকটাই আমি ইনস্টল করলাম আজকেই। তো এটা দিয়ে কিন্তু প্রথম এই মোটো ব্লগ করছি। তো মর্নিং ভিউটা একবার দেখুন, জাস্ট অসাম। আর সূর্য কেবল উঠছে। অনেক দিন ধরে কিন্তু গাড়ি স্পিডে চালাচ্ছি না আমি, তো আজকে একটু ট্রাই করছি। মানে অনেকদিন পর যেহেতু বাইক চালাচ্ছি না, একটু ফিলটা আমার অন্যরকমই ছিল এতদিন। মানে একজন বাইকার কিন্তু বোঝে যে হ্যাঁ, তার বাইক রাইড না করলে যে কী পরিমাণে একটা মনের মধ্যে একটা অন্যরকম আবেগ সৃষ্টি হয়। তো যদিও আমি সেই আবেগটা ধরে রাখতে পারিনি, আমার ইচ্ছে ছিল কাশ্মীরে গিয়ে দারুণ একটা মোটো ব্লগ করবো, কিন্তু ওখানে এমন পরিস্থিতি আর এত বড় ঠান্ডা ছিল যে সেখানে বাইক চালানো খুবই রিস্কি ব্যাপার। আর সব তো পথগুলো তো সব স্নোতে ভরা ছিল, তাই হচ্ছে ব্যাপার। আর যেহেতু খাড়া উঠতে হয়েছিল আমাকে ওখানে, তো সেখানে বাইক চালানোটা খুবই একটি মুশকিল ব্যাপার ছিল। তো সেই কারণে কিন্তু আমি সেখানে বাইক রেন্টে নেইনি। আর না নেওয়ার পিছনে কিন্তু অনেক কারণ ছিল আবার। তো যাই হোক, এখন ট্রাই করছি একটু বাইক জোরে চালানোর। অনেকদিন পরে কিন্তু শীতকালে চালাচ্ছি জোরে বাইক। একবার ফিলটা করুন, জাস্ট অসাধারণ ফিল। হালকা হালকা রোদও আছে, আবার ঠান্ডা হাওয়াও আসছে। মানে সব মিলিয়ে অসাধারণ একটা ভিউ পয়েন্ট, সব মিলিয়ে দারুণ। যেহেতু অনেকদিন পর বাইক চালাচ্ছি, এটা হচ্ছে মেন বিষয়। তো গাড়ি চলছে আমার 72-73-তে। দেখো, এতদিন পর 72-73-তে চালাচ্ছি, কোনো কিছু কিন্তু মনে হচ্ছে না আমার যে আমার বাইক 72-তে চলছে। ইটস অ্যান অ্যামেজিং ফিলিং গাইস, অসাধারণ। 80 চলছে, 80-তে গাড়ি চলছে এখন। তো সামনে কিন্তু আছে স্কুল, সেই জন্য কিন্তু এখন আমাকে একটু আসতে দাঁড়াইতে হবে এখন। আর যেহেতু স্কুলে বাচ্চারা এদিক থেকে ওদিক দৌড় মারে, এই জায়গাটা কিন্তু খুব একটু সাবধান হতে হবে আমাকে। তো সেই কারণে কিন্তু এখন আমি গাড়ি স্পিড নিয়ে আসলাম 40-এর নিচে। তো এই হচ্ছে আমাদের বাজার। অনেকদিন পর মোটো ব্লগ করলাম, তো কেমন আসবে জানি না। যাই হোক, আর সাউন্ডটা কীরকম আছে সেটাও আমার জানা নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যদি আমার চ্যানেলটি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।